আপনি কি কখনো ভয়ে ভয়ে খান? ডিম খেলেই কোলেস্টেরল বাড়বে, তেল খেলেই হার্টের ক্ষতি, মাংস খেলেই অসুখ, এই ভয়গুলো কি আপনাকে তাড়া করে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার খাবার নিয়ে ভয় চিরদিনের মতো দূর হয়ে যাবে। কারণ আজ আমি দেখাবো ডিম, তেল, মাংস, মিষ্টি সব খেয়েও কিভাবে শরীর রাখা যায় সুস্থ, শক্তিশালী এবং কর্মক্ষম। ভিডিওটি যদি আপনার পরিবারের কারো কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকা কোনো ম্যাজিক নয়। এর পেছনে আছে 4টি সহজ সূত্র: পরিমাণ, সময়, খাবারের মান এবং নিয়মিততা। আপনি যদি ভালো খাবারও অতিরিক্ত খান, সমস্যা হবে। আবার অল্প কিন্তু ভুল সময় খেলেও ক্ষতি হতে পারে। এই 4টা বিষয় বুঝতে পারলে আপনি আজীবন ডায়েট ছাড়াই সুস্থ থাকতে পারবেন। মেটাবলিজম শব্দটা শুনলেই অনেকে ভয় পান। আসলে মেটাবলিজম মানে আপনার শরীর কিভাবে খাবারকে শক্তিতে রূপান্তর করে। আমরা যখন ভাত, ডিম বা মিষ্টি খাই, শরীর তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। বয়স বাড়লে এই প্রক্রিয়া একটু ধীর হয়, কিন্তু বন্ধ হয় না। সঠিক খাবার আর সময় জানলে বয়স 50 পেরোলেও শরীর ফিট রাখা সম্ভব। যদি এই তথ্যটা নতুন মনে হয়, এখনই লাইক দিন। ডিম হল প্রকৃতির দেওয়া সবচেয়ে সস্তা সুপারফুড। এতে আছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন B12 এবং ভালো ফ্যাট। প্রতিদিন 1 থেকে 2টা ডিম বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ। সেদ্ধ ডিম সবচেয়ে ভালো। ডিম গরিবের সুপারফুড। ডিম বাদ দিলে শরীর দুর্বল হয়ে যায়, এটা অনেকেই বুঝতে পারেন না। আপনার পরিবারে কেউ যদি ডিম ভয় পান, এই ভিডিওটা শেয়ার করুন। তেল শত্রু নয়, প্রয়োজন। তেল ছাড়া রান্না কি সম্ভব? তেল শরীরের হরমোন, জয়েন্ট এবং ত্বকের জন্য জরুরি। সমস্যা তেলে নয়, সমস্যা অতিরিক্ত তেলে। সরিষার তেল, সয়াবিন তেল বা অলিভ অয়েল সবই ভালো যদি পরিমাণ ঠিক থাকে। দিনে মোট তেল 3 থেকে 4 চামচের মধ্যে রাখলেই যথেষ্ট। এই তথ্য কাজে লাগলে লাইক দিন। মাংস শক্তির মূল উৎস। মাংস মানেই ক্ষতি, এটা ভুল ধারণা। মাংস আমাদের শরীরকে শক্তিশালী করে, রক্ত তৈরি করতে সাহায্য করে। সপ্তাহে 3 থেকে 4 দিন গরু, মুরগি বা মাছ খাওয়া যেতে পারে। ভাজা নয়, ঝোল বা হালকা রান্না সবচেয়ে ভালো। মিষ্টি কখন আর কতটুকু? মিষ্টি খাওয়া খারাপ নয়। সমস্যা হয় যখন আমরা ভুল সময়ে আর বেশি পরিমাণে মিষ্টি খাই। দুপুরের খাবারের পর অল্প মিষ্টি ক্ষতি করে না। প্রতিদিন নয়, সপ্তাহে 2 থেকে 3 দিন যথেষ্ট। জীবন উপভোগ করাও সুস্থ থাকার অংশ। একবার আপনার প্লেটের দিকে তাকান। অর্ধেক যদি সবজি হয়, 1/4 প্রোটিন আর 1/4 ভাত বা রুটি, তাহলেই খাবার ব্যালান্সড। আলাদা ডায়েট দরকার নেই। এই নিয়মটা মনে রাখবেন। সকালের খাবার। সকালের খাবার বাদ দিলে সারাদিন শরীর দুর্বল থাকে। ডিম, রুটি, ভাত সবই চলবে যদি পরিমাণ ঠিক থাকে। সকালের খাবার আপনাকে সারাদিনের শক্তি দেয়। আপনি কি নিয়মিত নাস্তা করেন? কমেন্টে জানান। দুপুরের খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুপুরের খাবার হল দিনের মূল খাবার। ভাত, ডাল, মাছ বা মাংস, এই কম্বিনেশন আমাদের শরীরের জন্য আদর্শ। তেল আর লবণ কম রাখুন। যারা দুপুরে ঠিকমতো খান না, তারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। রাতের খাবার হালকা কিন্তু পুষ্টিকর। রাতে বেশি খেলে ঘুম খারাপ হয়, ওজন বাড়ে। চেষ্টা করুন ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে হালকা খাবার খেতে। এটা মানলে অনেক রোগ এমনিতেই দূরে থাকবে। এই নিয়মটা মানবেন তো? 30 থেকে 40 বয়সে শক্তি দরকার, 40 থেকে 50 এ দরকার নিয়ন্ত্রণ, 50 পেরোলে দরকার যত্ন। বয়স অনুযায়ী খাবার বদলান, খাবার বাদ দেবেন না। এই অংশটা যদি দরকারি মনে হয়, ভিডিওটা শেয়ার করুন। ডায়াবেটিস, প্রেশার বা গ্যাস্ট্রিক থাকলে ভয় নয়, সচেতনতা দরকার। খাবার বাদ নয়, পরিমাণ আর সময় ঠিক করতে হবে। রান্নার স্মার্ট কৌশল। একই খাবার কম তেলেও সুস্বাদু করা যায়। রান্নার সময় তেল ভাগ করে ব্যবহার করুন। ভাজা কমান। এই ছোট কৌশলগুলো বড় উপকার দেয়। সময় মেনে খাওয়া শরীরের জন্য আশীর্বাদ। দেরিতে খাওয়া মানেই অসুস্থতার আমন্ত্রণ। আজ থেকেই সময় ঠিক করুন। না খেয়ে থাকা, হঠাৎ ডায়েট, এক খাবারকে দোষ দেওয়া, এই ভুলগুলো আজই বন্ধ করুন। সুস্থতা আসবে ধীরে, কিন্তু স্থায়ী হবে। মনে রাখবেন, সব খাবারই খাওয়া যাবে, শুধু বুদ্ধি করে। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।